বর্তমানে বহু মানুষ বিভিন্ন ব্যথায় জর্জরিত, কারোর জয়েন্টে ব্যথা বা কারোর হাঁটুতে। আপনাদের মনে হতেই পারে যে এই প্রসঙ্গ কেন বলছি। আজ আপনাদের এমনই এক নার্সারির খোঁজ দেব যা আর 5টা নার্সারি থেকে টোটালি আলাদা। আজ এসটিভি বাংলা চলে এসেছে বসিরহাটের দে গঙ্গা মাস্টার নার্সারিতে। এই নার্সারিতে প্রবেশ করি বিভিন্ন ফলের গাছ তো চোখে পড়লই, এছাড়া এমন এক গাছের হদিশ পাওয়া গেল যা আপনাদের একেবারে ধারণার বাইরে। সেই রকমই একটি গাছ আপনাদের সামনে হাজির করা হবে যা বিভিন্ন ব্যথা নিরাময়ে সাহায্য করে। এছাড়া জটিল রোগ আমরা সবাই জানি ক্যান্সার, সেটারও কিন্তু প্রতিরোধে এই গাছ খুবই উপকারী। নমস্কার, এসটিভি বাংলার পক্ষ থেকে আমি বনশ্রী আজ চলে এসেছি মাস্টার নার্সারিতে। এখানে বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছের সম্ভার এখানে রয়েছে। আপনারা সবাই জানেন যে বিভিন্ন ধরনের নার্সারি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এসটিভি বাংলা সর্বত্রই কিন্তু চায় যে পরিবেশের ওপর বা বিভিন্ন ধরনের প্রজেক্টের ওপর কাজ চালানোর জন্য, এবং এখানে আজ পৌঁছে গেছি মাস্টার নার্সারি। আরও একটি গাছ, সেটি হচ্ছে কফি গাছ। কফি খেতে সবাই ভালোবাসি আমরা, সুতরাং সেই গাছও আপনারা এই মাস্টার নার্সারিতে পেয়ে যাচ্ছেন। ভাবতে পারছেন, একটা নার্সারিতে আপনি ব্যথা নিরাময় থেকে রান্নার মশলা অবধি সবকিছু গাছ পাচ্ছেন। তবে চিন্তা নেই, এগুলো কিন্তু সবই ছাদ বাগানের জন্য উপলব্ধ। ছোট ব্যালকনি হোক বা ছাদ হোক, আপনি অনায়াসে এই সমস্ত গাছ কিন্তু লাগাতে পারছেন। তাহলে বুঝতেই পারছেন প্রাকৃতিকভাবে নিজেকে সুস্থ রাখতে কতটা প্রয়োজন এই গাছ লাগানো। নার্সারির বিশ্বস্ত নাম তো বলা যেতেই পারে মাস্টার নার্সারি। আসুন, সমস্ত তথ্য আপনাদের সামনে পরিবেশন করা হবে। চোখ রাখুন এসটিভি বাংলার পর্দায় আর দেখতে থাকুন। মাস্টার নার্সারি যিনি কর্ণধার স্যার আছেন, ওনার সাথে একটুখানি কথা বলে নেব। নমস্কার স্যার। নমস্কার। আপনার এই মাস্টার নার্সারি কতদিনের? আমার এটা হচ্ছে অ্যাকচুয়ালি লকডাউন থেকে, মানে তার আগে অ্যাকচুয়ালি আমি চাষির ছেলে, আমার প্রফেশনালি অন্য, কিন্তু আমরা গাছকে ভালোবাসতাম, গাছের সেবা যত্নের মধ্যে ছিলাম, বাট এরকম নার্সারি প্রোডাকশান বা গাছ সেলের মধ্যে ছিলাম না। এমনি ছাদ বাগান ছিল বা বিভিন্ন ধরনের মাতৃ গাছ ছিল। এইবারে যখন আমি এবং আমার ছেলে যখন লকডাউনে আমরা বসে থাকতাম, তখন এই গাছের লালন পালন করতে করতে একটা অ্যাডিকশান তৈরি হয়ে গেল। তখনই ভেবে নিলাম যে যদি বেঁচে থাকি, পৃথিবী যদি এগোয়, তাহলে আমরা এখান থেকে আবার জিরো থেকে শুরু করব। সমস্ত প্রফেশনটাকে টান করে টোটালটাই আমরা এখন এই নার্সারি প্ল্যান্টের উপরই আছি। এখানে মূলত কি কি গাছ রয়েছে? আমি গাছ ভালোবাসি, মানে পৃথিবীর যত ধরনের গাছ যেটা আমাদের এই ওয়েদারে সহ্য করতে পারে, বাঁচতে পারে, সেই ধরনের সব রকম গাছ আছে, মানে ফল এবং ফুল। বেসিক্যালি আমি যে ফুলগুলো করি সেগুলো হচ্ছে সিজনাল, মানে অল সিজন, নট সিজনাল। আর ফল হচ্ছে আপনার সাউথ ইন্ডিয়া বলুন, টোটাল এশিয়াটিক কান্ট্রি, মানে আমাদের ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই যে ওয়েদার, বে অফ বেঙ্গলের অপোজিট আর আমরা এই যে আছি, এই সব ধরনের গাছ, মানে রামবুটান, অ্যাভোকাডো, লঙ্ঘন, বিভিন্ন ধরনের আম, প্রায় 220 ধরনের আম আছে, লিচু 5 ধরনের আছে, আঞ্জির মানে ডুমুর, বিভিন্ন ভ্যারাইটিসের নারিকেল, বিভিন্ন ভ্যারাইটিসের সুপারি, এই সব ধরনের গাছ আপনি আমার এখানে পাচ্ছেন। বিশেষ করে আমাদের এই ওয়েদার এখন পিঙ্ক কাঁঠাল খুব ভালো হচ্ছে, রেড কাঁঠালও ভালো হচ্ছে, অল টাইম কাঁঠাল ভালো হচ্ছে। এই যে পিঙ্ক কাঁঠালটা, এটা অল টাইম। এইগুলো কি হয়, মানে আমরা কমার্শিয়ালি চাষিদেরকে উৎসাহ করছি, কেন কি আপনি দেখুন সবজি, এই যে এখন যে বর্ষাটা গেল, সবজি সব পচে গেল, নষ্ট হয়ে গেল, কিন্তু আপনি যদি ফল জাতীয় কোনো গাছের মানে অর্চার্ড তৈরি করেন, তাহলে কিন্তু এই গাছ কিন্তু বর্ষায় মরবে না। তো ওর যেমন ফল দেওয়ার থাকবে, তো আজকে এঁচোড়ের কিন্তু অক্সিজেনে 100 টাকা 150 টাকা পাইকারি কেজি থাকে। তো ওই জন্য আমরা বিভিন্ন চাষিকে বলছি অল টাইম আম, অল টাইম আমরা, অল টাইম কাঁঠাল, ইভেন যেমন হচ্ছে চুই ঝাল, এই যে চই বা চুই ঝাল যেটা বলা হয়, যেটা গাছের উপরে ভর করে চলে, এটার মার্কেটে পাইকারি কেজি হচ্ছে 350-400 টাকা কেজি, খুচরাতে আপনার 800-1000 টাকা কেজি। তো এগুলো আমরা চাষিদেরকে উৎসাহিত করছি, এই গাছ, এই ব্যবসা, এইগুলো যদি ওরা পালন করে, মার্কেটজাত করে ভালো পয়সা আর্ন করতে পারবে। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন। প্রতি কাঠা মাত্র 1,40,000 টাকা। আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন। মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের পথ।
যোগাযোগ ভাষা ইকো ভিলেজ। ফোন নাম্বার 8100350795 অথবা 7439658547 এই নাম্বারে। মাটির টানে হৃদয় দোলে, পল্লী সুরকে কাছে পাওয়া, গোবরডাঙ্গায় বাউর বিতান এক সুন্দর রিসর্টের খোঁজ পাওয়া, সারা সপ্তাহের কাজের চাপে চিন্তা, একঘেয়েমি থেকে মুক্তি পেতে পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে আসার এক অসাধারণ রিসর্টের নাম হলো এই বাউর বিতান রিসর্ট। কি নেই এই রিসর্টে! সামনে ঝিল থেকে শুরু করে দোলনায় বসে চা খেতে খেতে মনোরম দৃশ্য উপভোগ করা, আর গান প্রেমী যারা আছেন তাদের জন্যও কিন্তু মিউজিক সিস্টেম অ্যাভেলেবেল, আর রাতে আলোর রোশনাইয়ে প্রকৃতিকে মেলে ধরা। আর গেস্টদের জন্য থাকছে একদিকে টেন্ট আর একদিকে গেস্ট হাউস, এবং প্রতিটা রুম ফার্নিশ, প্রতিটা রুম এসি, আসবাবপত্র এবং আকর্ষণীয় বাঁশের বেড। তো বুঝতেই পারছেন কতটা মনোরম এবং আকর্ষণীয় একটা রিসর্ট। আর ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পুরোটাই আপনারা পাচ্ছেন একদম বাঙালিয়ানা খাবার, মানে কবজি ডুবিয়ে রাজকীয় সমস্ত খাবারের আইটেম। তাই ঘরে বসে না থেকে বেরিয়ে পড়ুন ছুটি কাটাতে সপরিবারে এবং বন্ধু বান্ধবদের নিয়ে গোবরডাঙ্গার এই বাউর বিতান রিসর্টে। যোগাযোগের নাম্বারটিতে 70 বুকিং করুন। নাম্বারটি হলো 6289884890 এই নাম্বারে। কারণ আমরা দেশি জামরুল যেটা সাদা দেখি ওটাতে প্রচুর জল থাকে, এই সমস্ত জামরুলে কিন্তু জলের পরিমাণটা কম থাকে। এই জামরুলগুলো যদি আপনি রাখেন একদম খেতে কিছুটা আপেলের মতো, মানে সলিড এবং খুবই সুস্বাদু হয়, মানে নাশপাতি বা আপেল যে ক্যাটাগরির হয় এইগুলো। এরা বছরে দুবার হয়, ঠিক আছে, দেখতেও সুন্দর, খেতেও সুস্বাদু। তো আমার বেসিক্যালি হচ্ছে নিজেরই মাদারগুলো আর নিজেরই চারা, পাশেই মাদার গাছ দাঁড়িয়ে আছে, দেখা দেওয়া যাবে, আবার তারই বেবি প্ল্যান্ট হচ্ছে এগুলো। যদি আপনারা মাটিতে বসান 16 থেকে 18 ফুট, আর যদি টবে বসান তাহলে হার্ডলি 8 থেকে 10 ফুট। আচ্ছা, কতদিন থেকে ফসল এই ফল দিতে পারে? প্রথম বছর থেকে, ফার্স্ট ইয়ার থেকে। কারণ আমাদের হচ্ছে সব গ্রাফটেড চারা, তো গ্রাফটেড চারা সময় লাগে না, বীজের চারা সময় লাগে। গ্রাফটেড চারা, হাইব্রিড চারা, এটা প্রথম বছর থেকে ফল। আচ্ছা, জামরুলের আমরা দেখেছি যে লাল এবং সাদা, এটা কি আছে? এটা লাল। সাদাটা হচ্ছে আমাদের দেশি ভ্যারাইটিস, ওটাতে জলের ভাগটা বেশি থাকে, এখানে জলের ভাগটা কম পাবেন, অন্যান্য নিউট্রিশন ভালো আছে এখানে। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা ছাদ বাগানের জন্যই কাজটা করে থাকি, কারণ ছাদ বাগানে যদি আপনি আমরা চারা নিয়ে গিয়ে বসান আপনি বাঁচাতে পারবেন না। কারণ এই বেবি মানুষ করা আর বড়দের মানুষ করা দুটো ডিফারেন্ট আছে। আমার মতো একটা সুস্থ সবল একটা মানুষকে আপনি দুবেলা দুপুরটা ঠিক নর্মাল দিলেও খেয়ে বেঁচে যাবো, কিন্তু একটা ওই 1 মাস 2 মাসের বাচ্চা কিন্তু আমি যা খাবো সেটা খাবে। ঠিক গাছের ক্ষেত্রেও তাই, এরা এখন ধরুন আইসিইউতে আছে, এই যে শেডের মধ্যে রাখা হচ্ছে, মানে 2-3 দিন অন্তর অন্তর আলাদা আলাদা ট্রিটমেন্ট চলে। সেই ট্রিটমেন্টটা কিন্তু কোনো ছাদ বাগানেই করতে পারবে না, তিনি জানেনও না, আবার তাকে জানানো হলেও তিনি করতে পারবেন না, কারণ যে কোয়ান্টিটি লাগবে তিনি সেই ছোট ছোট অল্প অল্প মাইক্রো কোয়ান্টিটি পাবেন না। এবার আমাদের একসঙ্গে দেখা গেলে 2000, 4000, 5000কে ট্রিটমেন্ট দেওয়া হয়। তো সেই জন্য আমরা রেডি গাছ, এরকম রেড মিসাইল বলুন, অন্যান্য আরও যে জামরুল আছে, বিভিন্ন ধরনের গাছ আছে, ঝোপালো গাছ যুক্ত, 3 ফুট 4 ফুট 5 ফুট হাইটের বিভিন্ন ভ্যারাইটিসের বিভিন্ন ক্যাটাগরির গাছ আছে। আপনার ফাঁকা ছাদ, আমার ছাদ বাগান করতে হার্ডলি 2 ঘন্টা সময় লাগে। আপনি একটা 2000 স্কোয়ার ফুটের ফাঁকা ছাদ আমাকে দেবেন, আমি বিভিন্ন ধরনের ফলের গাছ উইথ ফ্রুট অথবা উইদাউট ফ্রুট, হাইট 3 ফুট থেকে 7-8 ফুটের মধ্যে, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কমলা, মালটা, সব ধরনের গাছ দিয়ে 2 ঘন্টা লাগবে আপনার একটা ছাদ বাগান করে দিতে। মানে আপনার ছাদ ধরুন কাল বা কোনো রিলেটিভ ঘুরে গেছে, দেখলো ফাঁকা, পরের দিন আসলো দেখলো একদম সুন্দর একটা ভরপুর ছাদ বাগান, বুঝতেই পারবেন। মানে এগুলো আপনি কি ডাইরেক্ট গিয়ে করে দিই? ডাইরেক্ট গিয়ে করে থাকি, এবং আমরা মেইনটেনেন্সটাও নিয়ে থাকি। ওভারঅল কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান 2-24 পরগনা। ওর বাইরে হলে নিয়ে যেতে হবে, আমরা ভিডিও কলে বা কোনো না কোনোভাবে সাজেশনটা দিতে পারবো, কিন্তু গাছ আমরা পৌঁছে দেবো। আচ্ছা, মিনিমাম কতটা ছাদ হলে যেতে পারেন? 1000 স্কোয়ার ফুট, 700 স্কোয়ার ফিট হলো হবে। হ্যাঁ, মোটামুটি আপনার আমার এটা নেশার থেকে হলো পেশা। তো যদি আপনার নেশা থাকে আমি আপনার সাথে আছি, এটা ইনকামটা ম্যাটার করে না। ইনকাম তো বিভিন্ন সাইড দিয়ে ইনকাম করে, ঠিক। আর ইনকাম করে বিশাল অট্টালিকা বানিয়ে থাকতে হবে এই মোটেও আমার নেই, কারণ আমি চিরকাল পৃথিবীতে থাকবো না, কোনো না কোনো দিন চলে যেতে হবে সবকিছু রেখে। যেটা পাবো সেটা হচ্ছে বিভিন্ন মানুষের, এই আপনারা যারা আছেন তাদের ভালোবাসা, এইটুকুই আমার দাবি, এর বাইরে আমার কোনো দাবি নেই।
যদি আপনারা চান যে ছাদে, কারণ মানুষের এখন কিন্তু জমির অভাব এবং জায়গা অনেক শর্ট হয়ে যাচ্ছে দিন দিন, সেই জায়গায় দাঁড়িয়ে উনি ছাদ বাগানে কিভাবে করবেন, দেখুন আপনি গাছ, বিভিন্ন ধরনের গাছ কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভ্যারাইটিস ধরনের গাছ, দেখতে উনি হাতে দেখতে পাচ্ছেন বাতাবি লেবু নাকি এটা, এই যে রেড বাতাবি, এই গাছ, এই টপ, এই একটা আছে, এই একটা আছে, কোনো না কোনো ভাবে কেউ আঘাত করেছে, ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে ফলটা রাখতে পারেনি। এই যেমন দেখুন বাড়িওয়ান মালটা আছে, এই ফল, এই ফল, এই ফল, এই ফল, এইটুকু গাছ, ছোট্ট গাছ, চারখানা ফল আছে। এইটা দেখুন, এই যে ফল সহ এই ধরনের একটা গাছ, এইরকম বড় ব্যাগ, এটা হচ্ছে 16 ইঞ্চির বড় ব্যাগ। ডিপেন্ড করে আমাদের ব্যাগের উপরে, কারণ মাটিরও আমাদের পয়সা লাগে মাটি তৈরি করতে। এইরকম একটা টবের গাছ, মানে প্যাকেটের গাছ, 450 টাকা দাম আছে। এর থেকে আবার বড় হয়ে যাবে 700, 800, 1000, 2000, যেরকম বড় ব্যাগ গাছের যেমন সাইজ, গাছেতে যত রকম ফল আছে সেই অনুযায়ী। যেমন এই একটা কফি গাছ, ওই একটা ধরুন ওই 16 ইঞ্চির হচ্ছে প্লাস্টিক টব আছে, 3 বছর বয়স আছে, ফল আছে গাছটাতে, এরকম গাছ হচ্ছে 1200 টাকা। কফি আমরা জানি শীত প্রধান দেশের ফসল, কিন্তু আমাদের এখানে দারুণ হয়, খুব ভালো হয়, সুন্দর। গাছ জুড়ে যা ফল তৈরি হয় সেই ফলটা ডাস্ট তৈরি করলে প্রায় 400 থেকে 500 গ্রাম ডাস্ট করে ছোট গাছে, 6 ফুট 7 ফুটের গাছ। তাহলে বড় গাছ হলে কত? আর আপনি জানেন তো 100 গ্রাম কফির কি দাম। আর ন্যাচারাল আপনার বাড়ির কফি, নিজের হাতে তৈরি করা কফি, এর টেস্ট হচ্ছে ভাগ হবে না, এর স্বাদ কাউকে ভাগ দেওয়া যাবে না। ঠিক আছে, এটা টবে লাগানো যায় একদম একদম। যেমন এর পাশে আরেকটা গাছ আছে, যে আমরা দেখুন মশলাদার খাবার সবাই খেতে পছন্দ করি, এটা হচ্ছে অল স্পাইস। অল স্পাইস, অল স্পাইস মানে যে কোনো স্পাইস আপনি এর মধ্যে পাবেন। আমি গাছটা পারলাম এখানে, আপনি ওখানে সেন্ট পাচ্ছেন, একটু দেখুন সব রকম আপনি এলাইচি পাবেন, তেজপাতা পাবেন, গোলমরিচ পাবেন, ডালচিনি পাবেন, সব সেন্ট এখানে পাবেন। আপনি এটা চেক করতে পারেন। এটা কি টবে লাগানো যাবে? এটা টবেই আছে, টবে লাগানো যেতে পারে, মাটিতে খুব ভালো হয়। আপনি চা থেকে শুরু করে মাংস শেষ করতে পারেন। বাহ, চাতেও দেবেন, চেটে কুচে খাবে, আর মাংস দিলে মানে এই পাতায়, এই পাতায় এটাকে ডাস্ট করবেন, করে রান্নায় দিবেন। বা ওই যে বলেন না বাটা মশলা, কাঁচা পাতাও যদি আপনি ওই বেটে যদি সবজি বলুন বা চায়ে বলুন দিলেন, তো বললাম ওই চা হলে চেটে খাবে, আর ওই মাংস হলে কবজি ডুবিয়ে খাবে। করসাল গাছটার পাতার ক্ষেত্রে কি হয়, ধরুন আপনার ব্যথা আছে, পুরনো গিটে ব্যথা, জয়েন্টে ব্যথা বা লাগা ব্যথা, বা আপনার গ্যাস আছে, গ্যারান্টি দিয়ে বলছি সারবে, কারণ এ তো আর এই বুজুর্গই না, টুকটাক না, ফু দিয়ে উড়ে যাবে এরকম তো ব্যাপার না। মানে আপনি গুগল করলেও দেখতে পাবেন, চ্যাটজিপিটিতে আপনি সার্চ করবেন যে করসাল পাতার কাজ কি, তো ওখানেই দেখতে পাবেন। এছাড়া মেক্সিকান মিন্টও কিন্তু গ্যাসের কাজ করে, প্লাস সর্দি কাশির কাজ করে। পুরনো কফ যেটা উঠছে না, আপনারা হয়তো করোসিন বা এটা ওটা বিভিন্ন ধরনের কফ সিরাপ খেয়ে থাকে, আমি কোনো কোম্পানির নাম বলছি না, কিন্তু আপনি 3টে করে পাতা মেক্সিকান মিন্টে চিবিয়ে খাবেন দিনে 3 বার, 2 দিন খাবেন, 3 দিনের মাথা থেকে যে পরিমাণ কফ উঠবে এত ইজিলি আপনি বুঝতেই পারবেন, এবং 1 সপ্তাহ পরে মনেই হবে না যে এত কফ জমেছিল আপনার। এটা আপনার কাছেই আছে? আমার কাছে আছে, অন্য নার্সারিতেও আছে। আমি এমনি কিছু সোসাইটি বা ক্লাব বা বিভিন্ন মানুষকে বলে থেকে যারা পলিটিক্স করে, যে বাবা আপনারা তো সমাজ সেবার জন্য এসেছেন, তাহলে একটা কাজ করুন না, মোড়ে মোড়ে বা ক্লাবে বা বিভিন্ন প্রাইমারি স্কুল তো আছে পাড়ায়, বা বিভিন্ন মন্দির মসজিদ তো আছে, তো তার তো একটা ছোট জায়গা থাকতে পারে, খাস জায়গা, 2 কাঠা 1 কাঠা 4 কাঠা, আপনি চেষ্টা করুন একটা মেডিকেল পার্ক করতে। আমি ফ্রি দেবো গাছ, পয়সা নেবো না, মিনিমাম 30 থেকে 40 রকমের মেডিসিনাল গাছ দেবো ফ্রি, যেগুলো আমাদের একটা ফার্স্ট এড ডক্টরের কাজ করবে, এক প্রকার সাইড এফেক্ট নেই। এবং এইরকম যদি একটা মেডিকেল পার্ক করা হয়, বললাম আমি ফ্রি দেবো, তারা শুধু ট্রিটমেন্টটা প্র্যাকটিক্যালি করবে, আমি যতটা সাহায্য যে জ্ঞানটা আমার আছে গাছ সম্পর্কে সেটা বলে দিলাম, গাছটাও দিলাম। আমার মাদার প্ল্যান্ট হচ্ছে এটা, যেমন হচ্ছে কস্তুরি, পাতাটা দেখতে পাচ্ছেন, পাতার কালার এই যে দেখুন, লালচে কালার, আমটাও এই কালারেরই হবে। আচ্ছা, বাট খেতে খুব সুস্বাদু। এটা হলো যেমন কস্তুরি। এর পাশে যেমন ব্যানানা, এখনো গাছে ব্যানানা আছে, থাইল্যান্ডের ব্যানানা, এটা ব্যানানা ম্যাঙ্গো, গাছের ভিতরে থাকলেও থাকতে পারে, উপরে দেখতে হবে। এটা যেমন হচ্ছে আপনার অ্যাভোকাডো, কিন্তু মাদার গাছ শোয়ানো আছে গাছ। আচ্ছা, এগুলো মাদার গাছের সঙ্গে বীজের চারা গাছ জোড় কলম করে গাছটা তৈরি করা হচ্ছে। অ্যাভোকাডো এটা পুরোটাই অ্যাভোকাডো ওইখান থেকে। তো আমার নিজেরই মাদার গাছ, নিজেরই চারা, ঠিক আছে। এইটা যেমন রোজেলটি, আচ্ছা, খুব বিখ্যাত গাছ। এটা আপনি গুগলে সার্চ করবেন রোজেলটি বলে, এটা এক প্রকার চা। আচ্ছা, একটা ফল হয়, আচ্ছা, সেই ফুলটা থেকে যে পাপড়িটা হয়, ওই পাপড়িগুলো নিয়ে চা তৈরি করা হয়, সেটাকে আমরা বলি রোজেলটি। এবং রোজেলটি হচ্ছে এক্সপোর্ট করা হয় ইন্ডিয়া থেকে,
গভর্নমেন্টেরই পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এডিওর পক্ষ থেকে প্রচেষ্টা নিয়ে চাষিদেরকে একটা পাইলট প্রজেক্ট হিসাবে এটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যদি এটা সাকসেস পায় তাহলে মোটামুটি আগামী দিন পশ্চিমবঙ্গে চায়ের আর একটা পার্ট। আর একটা আসবে। অ্যাকচুয়ালি দার্জিলিং চা যেমন একটা বিখ্যাত, ঠিক। তো রোজেলটির একটা ব্যাপার আছে। এগুলো কি মাল্টিগ্রাফটেড? হ্যাঁ, এগুলো মাল্টিক্রাফটেড। ধরুন এই একটা গাছ, হ্যাঁ, এর অনেকগুলো ব্রাঞ্চ আছে। হ্যাঁ। আমরা আপাতত একটা, দুটো, তিনটে ব্রাঞ্চ করলাম। তো এখানে আমি দেখছি ডকমাই আছে, ব্যানানা আছে, আর বাড়ি 11 আছে, মানে অলটাই আপাতত একটা গাছে অনেকগুলো। একটা গাছে, হ্যাঁ, যেমন কস্তুরি। মানে অ্যাকচুয়ালি সহজভাবে বললে একটা গাছে দেখা গেল লাল, নীল, কালো, সাদা বিভিন্ন ধরনের আম পাবে আম পাওয়া যাবে। একটা গাছে। এবার এই গাছগুলো নর্মালি আমরা রাখছি ওই 6 ফুটের ভিতরে। আচ্ছা, এই যেমন এই একটা গাছ দেখুন, একটা কস্তুরিও আসছে, হ্যাঁ। এরকম বিভিন্ন দেখুন, হ্যাঁ, আলাদা বিভিন্ন আলাদা। এটা colour, 5টা আপনি দেখতেই পাচ্ছেন। আপনার এরকম এখানে কত ধরনের আম গাছ আছে? দেশি বিদেশি মিলে মোটামুটি প্রায় 200 ছাড়িয়ে যাবে। 200 ছাড়িয়ে যাবে দেশি বিদেশি মিলে। মানে এখন মানুষ সারা বছর আম পাবে। একদম। এই দেখুন সবার আম শেষ হয়ে গেছে, আবার দেখুন ওই যে বড় বড় আম ঝুলছে, দেখতেই পাচ্ছেন। আম আপনি পাবেনই, এরকম প্রচুর গাছ আছে যেখানে এরকম বড় বড় আম পাবেন। এরকম নয় যে ছোট ছোট, বড় ছোট মিলে বিভিন্ন ধরনের আম পাবেন। তো আমি এবারে এমনি মাল্টিগ্রাফটেডটা কেন করছি, এই যে বললাম 1000 স্কয়ার ফিটের ছাদ কারোর একটা আছে, বা কারোর একটা ব্যালকনি আছে, তো কি করবে, তার তো শখ আছে আমার একটা আম গাছ থাকবে। তো একটা 1000 স্কয়ার ফিটের ছাদে আমি কি থোড়ি 20টা গাছ রাখতে পারবো? আম গাছ রাখা যায় না। তখন এরকম একটা গাছ নিলেন, বেশ গম্বুজ আকারে ছোট্ট একটা গাছ, তার মধ্যে দেখা গেলো 10টা ডালে 10 রকম আম থাকলো। এবার এক একটা ডাল দিয়ে দেখা গেলো 20টা করে আম হলো, 200 আম হলো, বাট 20 রকম বা 10 রকম পেলাম। ঠিক। এই সব স্বাদ মিলবে। এই সামান্য একটা সবুজ গাছ কত বড় ডাক্তারের কাজ করে, আপনার কত বড় বন্ধু। আর আজকে প্রকৃত বন্ধু নেই, তাই আমি নিজে যখন ভিডিও করি বা মানুষের সঙ্গে কথা বলি, যদি বন্ধু খুঁজতে হয় প্রকৃতিকে আপন করে নেয়। আর প্রকৃতির সব থেকে বড় সাপোর্টিভ ফ্রেন্ড হচ্ছে গাছ, সবুজ। তো আমি ওই লকডাউন থেকে বেছে নিয়েছি। আজ লকডাউনের পর থেকে এই এমন বন্ধু পেয়েছি। অ্যাকচুয়ালি আমিও নিজে রাজনীতি করা ছেলে, রাজনীতি ঘরের ছেলে। তো সেখানে মানুষের সেবা করতে গিয়ে যা যা পেয়েছি, অ্যাকশন রিয়াকশন বোধ পেয়েছি, নেগেটিভ পজিটিভ। বাট গাছ কখনো নেগেটিভ পজিটিভ দেয় না, অনলি পজিটিভ। বিট্রিয়া করবে না, না, জীবনেও না। টোটালি আমি যখন বাগানে যদি 5 দিন আসবো না, তো আমি বুঝে যাব গাছ আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তার চেহারা খারাপ হয়ে যাবে। দেখুন গাছের গ্রোথটা ছাদ বাগানের জন্য মারাত্মক উপযোগী, ঠিক আছে। এবং ছোট একদম গাছ গোড়া থেকে বড় শক্ত গাছ। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এরকম মোটা কটে মারাত্মক ব্যাপার। এই যেমন এইসব ছোট ছোট গাছ দেখুন, ফল সহ গাছ এরকম পেয়ে যাবেন। এই যেমন ফুল ফল সহ আপেল থাকবে, এগুলো আপেল। আচ্ছা, এগুলো আপেল? হ্যাঁ, এগুলো আপেল পুরো হরিমন 99 সামার ভ্যারিয়েন্ট। কোন সময় দেবে আপেলগুলো? এই ফেব্রুয়ারি টু মার্চের মধ্যে ফুল আসে। আচ্ছা, ফেব্রুয়ারি টু মার্চ। তাও বেসিক্যালি এবার কিছু কিছু গাছের ক্ষেত্রে লেট এসেছিল, এবার আমাদের ফুল ফল থাকলেই নিয়ে বেরিয়ে যায়। আচ্ছা, এগুলো যাদের যাদের ফুল ফল হয়েছে সব চলে গেছে। বাহ, এরকম এটা পুরো সব আপেল? এটা এখান থেকে ওই পর্যন্ত পুরোটা আপেল আছে। তারপরে জামরুল আছে, নানান ধরনের লিচু আছে, সব ধরনের ভ্যারাইটিস আছে, রামবুটান আছে, লঙ্গন আছে, সব গাছই আপনি পাবেন। সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রান্তে আমরা অনলাইন করে থাকি। আচ্ছা, মানুষ একটা গাছ বললেও আমরা পাঠিয়ে দেবো। বাহ। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, কোনো জিনিস পৃথিবীতে ফ্রি হয় না। হুম, কুরিয়ার সার্ভিসটা তাকে প্রোভাইড করতে দিতেই হবে, হবে। তাহলে সেই গাছটা আমরা তাকে পাঠাবো। অনেকে বলে কি একটা গাছ পাঠাবো না, আমার কাছে এরকম ব্যাপার নেই। তার সাধ্য, তার জায়গা সব কিছু মিলে থাকলে একটা গাছ দরকার, তা আমি কেন দেবো না? কিন্তু ওই যে খরচাটা তাকে বহন করতে হবে। কুরিয়ারে চলে যায়? হ্যাঁ হ্যাঁ, পোস্ট অফিসের মাধ্যমে যায়, তারপরে ইকম এক্সপ্রেসের মাধ্যমে দিয়ে যায়। আচ্ছা, খুব সুন্দরভাবে যায়, একটা গাছের কোনো প্রবলেম হয় না। এই যে 1 2 3 4 5 6 7, এই যে এত এই এগুলো মালটা? সব মালটা। এটা দেখুন, এটা সারা বছরের, এটা হচ্ছে বারবোডাস চেরি। আচ্ছা, এই দেখুন ফুল আছে, ফুল ফল হবে, হুম। লাল কালারের চেরিটা হয়, খেতেও বেশ সুস্বাদু। এটাকে বলা হয় টেনিস বল চেরি। আচ্ছা, এগুলো কালার কেমন হবে? এটা ওই অরেঞ্জ কালার টাইপের কালার চলে। অরেঞ্জ কালার। এটা মোজাফফর লিচু আছে এখানে, মুজাফফর লিচু। মোজাফফর আছে, চায়না থ্রি আছে, বোম্বাই আছে। আচ্ছা, আচ্ছা, আপনার এই পাশটায় আছে, এটাও চেরি, আচ্ছা, অ্যাজোরাবাই চেরি। আচ্ছা, এটা হচ্ছে দেখতে চেরি, হুম, আকারে হচ্ছে আপনার চলে আসবে পিয়ারা, আর গন্ধে আসবে তাল। এই যে ফুল দেখতে পাচ্ছেন, হুম, এগুলো চারা করার জন্য আমাদের গ্রাফটিং করা হয়েছে। এরকম ওপাশে আপনার থাই 7 পেয়ারা আছে, গাছে ফল পাবেন। তারপরে ওই এই যেমন কোকোস, এই যে আমেরিকান কোকোস, আচ্ছা, এই যে চকলেট যেটা, হুম, এই কোকোসের ফল থেকে চকলেট তৈরি করা হয়। আচ্ছা, আমরা এটা, সবাই চকলেট বিখ্যাত, আচ্ছা, আমেরিকান কোকোস, ঠিক আছে।
ছাদ বাগানীদের ক্ষেত্রে আমার একটাই রিকোয়েস্ট, ছোট চারা নেবেন না। ওই আচ্ছা। মারা যাবে, আপনি রাখতে পারবেন না, তারপরে হচ্ছে নার্সারিওয়ালার দোষ হবে, এটা না করাটাই ভালো। আপনি একটা ম্যাচিওর্ড গাছ নিয়ে যান, যেটা কোনো কালেই মরবে না। ঠিক। শুধু একটু জল চাই, খাবার দেওয়া তো অবশ্যই দরকার। যদি আপনি কোনোদিন খাবার নাও দেন, 1 মাস 2 মাসও নাও দেন, তাও কোনো যায় আসে না। বাহ। আর ওদের খাবার হচ্ছে জাস্ট কিচেন ওয়েস্ট, বাড়িতেই যে কিচেন ওয়েস্ট হচ্ছে ওটাই। সেইগুলোই। ভাতের মাড় থেকে শুরু করে সবজির খোসা, ডিমের যে খোসা, এগুলোই, এর বাইরে কিছুই লাগে না। আচ্ছা। ওর মধ্যেই আপনার নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সোডিয়াম, বোরন, আয়োডিন সব আছে। ডিমের খোসা দেওয়া যায়? প্রচুর পরিমাণ। কলার খোসা দেবেন। তার মানে গাছে যদি বাড়িতে থাকে আর তারা যে বাড়িতে যে খাদ্যগুলো খাচ্ছে তার যে ওয়েস্টেজগুলো দিলেই তার সারের কাজ করে যাচ্ছে। একদম। অ্যাকচুয়ালি পৃথিবীটা তো সাইক্লিক, একজনকে খাবে, ও আরেকজনকে খাবে, একজনের ওয়েস্টেজ আরেকজন খাবে, এইভাবে বেঁচে থাকে। ঠিক। উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে তো উদ্ভিদের ওয়েস্টেজ অংশটা উদ্ভিদেরই দরকার। সব থেকে বড় ভিটামিন উদ্ভিদের ওয়েস্টেজ প্রোডাক্ট। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। আপনি আইনগত সমস্যায় ভুগছেন, সুরাহা পাচ্ছেন না, ট্যাক্স ফাইল করাতে চান, ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে। সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন 03325660029 এই নাম্বারে। সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে, সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি, তো এখন আর চিন্তা নেই। ফুললি স্ট্যান্ডার্ড ঝাঁ চকচকে রাজকীয় ব্যাঙ্কুয়েট এখন আপনার হাতের মুঠোয়। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাঙ্কুয়েট। ফুললি এসি প্রতিটা রুম, 6 ফ্লোর কভার, সাথে লিফট অ্যাভেলেবেল, গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে ব্যাঙ্কুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ, সেখানে আপনি মেহেন্দি, সঙ্গীত, ছোটখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন। তাহলে আর দেরি কিসের? চটপট বুক করুন আজই। যোগাযোগের নাম্বার 9836238463 এই নাম্বারে। এই যেমন দানা দিয়েছিল, চারা ফুটে আসছে। আচ্ছা। এই একটা গাছ কিভাবে মানুষ করতে হয় দেখুন, এরকম একটা প্যাকেটে মাটি দিয়ে, সেই মাটি আলাদাভাবে তৈরি করা, তাতে দানা দিয়ে এইরকম ছোট চারা যখন এই সাইজের হবে, সেই গাছের ডাল থেকে এই গাছটাকে জুড়ে তারপর ওই রকম বড় গাছ বানানো হয়। আর এই গরমে বুঝতেই পারছেন কতটা কঠোর পরিশ্রম করলে তারপর একটা বাচ্চা তৈরি হয়। গন্ধরাজ আছে, পাতি আছে, কলকাতা পাতি আছে, অল টাইম পাতি আছে, মাদ্রাস পাতি আছে, বিভিন্ন ধরনের লেবু আছে। এটা যেমন বাবু খোসা, নাশপাতি। এটা নাশপাতি। এই যেমন হচ্ছে সাবেদা, কালাপাতি। পুরো সাবেদা আছে, কালাপাতি। এই যেমন আপনার 5-7 পেয়ারা আছে। সঙ্গে এরিকা পাম, আমরা অর্নামেন্টাল গাছও রাখি। এই যে দেখেন এত ছোট গাছে লেবু। হ্যাঁ, এত ছোট গাছে লেবু। একটা রামবুটানের মধ্যে ধরেন 5টা লিচু ফুটে। বাহ বাহ, দারুণ সুস্বাদু, সেই রসালো। আচ্ছা, সেই স্বাদ। আচ্ছা, যে কাটা 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 মুখে যেটা, আচ্ছা, আউটসাইডে কাটা। হ্যাঁ, এটা তো আমাদের থাইল্যান্ডে গিয়েও খেলাম, মারাত্মক মিষ্টি। মারাত্মক মিষ্টি। আচ্ছা, এইটাই রামভুটান বলে? এটাই রামভুটান। এটা তেজপাতা গাছ। ছাদের উপরে কলকাতায় ফুটবল মাঠ আছে বা ক্রিকেট মাঠ আছে। এই ক্রিকেট যে গ্রাউন্ড হচ্ছে ছাদের উপরে টপ ফ্লোরে, তার পাশে একটু এই গাছগুলো বেমানান নয়, বড্ড মানানশীল। তো এরকম গাছ রিসোর্টের জন্য বা হোটেলের জন্য বা ওই রকম আর কি ফুটবল বা ক্রিকেট গ্রাউন্ডের জন্য টপ ফ্লোরে, এগুলো হচ্ছে ভিয়েতনামি গাছ। শৌখিন নাকি? শৌখিন না, এটা ফল দেয়। ফল দেয়? এই টপই আপনি ফল পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আর হার্ডলি 1.5 বছর লাগবে। ফল সহ গাছ আমার কাছে ছিল, এখন আর নেই, শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি হয়, নার্সারিতে কোনো ভালো প্রোডাক্ট থাকলেই নিয়ে চলে যায়। একদম সোজা কথা, বলার লাগে দামের ওটা ব্যাপারটা দেখান, ও নিয়ে যাবে আপনার চ্যালেঞ্জিং করে। এই যে গাছগুলোকে দেখুন, এটা ক বছরে এরা ফল দেয়? এরা 3 বছরে ফল। 3 বছরে? এই ধরুন এই 1 বছরে গাছ এই অবস্থায় আছে, 1 বছরে এই গ্রো ব্যাগে। তাহলে এবার ভাবুন যে আর 3 বছর হলে এইরকম একটা গুড়ি তৈরি হবে এই জায়গায়, এখান থেকে ফল দিতে শুরু করে। এটা হচ্ছে আঙুর। দেখানো যাবে। বাহ, এটা হচ্ছে আঙুর। এই যে দার্জিলিং কমলা রেডি গাছ, এই দেখুন ফল। আচ্ছা, প্রত্যেকটা এরকম সব ফল আছে। কত ফল দেখুন। এদের একটু সাইজটা ছোট হয় না? না, মোটামুটি ধরে নেন এর 3 গুণ হবে এখনো। এর 3 গুণ হবে, এরকম সাইজের কমলা লেবু। খুব সুস্বাদু, খুবই মিষ্টি।
এটা যেমন দেশি বেল, কিন্তু এর বেলগুলো ঝরে গেছে। আচ্ছা এরকম ছোট গাছের বেল, এই কদিনের মধ্যে আর বেল আসবে। এমনি থাই ভ্যারাইটিস বেল, চড়ির কলম সেটা আলাদা, এটা কিন্তু দেশি বেল। ব্ল্যাক আখ যেটা বলা হয়। আচ্ছা, ব্ল্যাক হ্যাট। ওখানে এক ধরনের কাঁঠাল দেখালাম, হ্যাঁ। এটা অল টাইম রেড কাঁঠাল। আচ্ছা, এটা অল টাইম কাঁঠাল, মানে কাঁঠাল সাদা এবং লাল দুটোই হয়। অল টাইম। আপনার এখানে কত বিঘার ওপরে প্রজেক্ট? বাড়ির চারিদিকটাই তো দেখলেন, ওই দিক গেলাম, এই দিক গেলাম, এখন এই সাইড আছে, রাস্তার অপোজিট এলাম। এটা হচ্ছে 9 বিঘার মতো। 9 বিঘা। হ্যাঁ, এছাড়াও আমার পাশের গ্রামে আরো 2টো প্লট আছে, তার পাশের গ্রামে আরো 2টো প্লট আছে বলে। হ্যাঁ, আশফল। হ্যাঁ, তো দেশি ফল এক ধরনের দেখতে হয়, হ্যাঁ, কালার হয় ছোট ছোট। সিজন লং। আচ্ছা, এটা লালচে মতো একটু। লালচে মতো 4 সিজন, হ্যাঁ। 4 বার হয়। আচ্ছা, আমরা আশফল জানি সাদা টাইপের। হ্যাঁ, ওটা দেশি আচ্ছা। রঙ্গন যেটা, আর ওটার থেকে স্বাদও আলাদা, বীজটাও ছোট। আচ্ছা, দেখুন প্রতি বছর 4 বার হয় এটা। এবার আমরা কি করে চারা তৈরি করি সেটাও আপনাকে দেখাই। এই যে গাছ, তার সঙ্গে যে দেশি যে আঁশফল বলছে, তার চারা এরকম দেওয়া হয়। হ্যাঁ, এইটা দেশি। হ্যাঁ, এই গোড়াটা দেশি, আচ্ছা আগাটা বিদেশি। আচ্ছা টপে আছে হচ্ছে আপনার 4 সিজন, আচ্ছা। আর গোড়ায় আছে দেশি রং। এইভাবে আমাদের চারা তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন সেই আমের বাগানেই আপনাদেরকে ভ্যারাইটিস, উনি বললেন যে 200 ধরনের ভ্যারাইটিস আম আছে। তো দেখতেই পাচ্ছেন তারই ছবি। সব মাটির টবে করা আছে। আচ্ছা আপনারা চাইলে অন্য বড় ব্যাগও রাখতে পারেন। আচ্ছা। এরকম সুন্দর বড় 10 ফিট, 12 ফিট, 6 ফিট, 4 ফিট, যে সাইজের বলবেন সেই সাইজের সুন্দর সুন্দর গাছ দেওয়া যাবে। আমরা এই বর্ষায় গাছ রেডি করি, পরের মানে ফল সময় ফল সহ গাছটা ম্যাক্সিমাম দিয়ে থাকি। কেউ যদি মনে করেন এখন বুকিং করে রেখে আমাদের কাছে রাখবেন সেটাও পারেন, আবার কেউ যদি মনে করেন না এখনই তাকে গাছ দিতে দাও, যেটা খুশি। যেটা খুশি আপনি যে গাছ বুক করবেন তার নাম অনুযায়ী সেখানে ট্যাগ লাগিয়ে দেওয়া থাকে। আচ্ছা, অমুক ভদ্রলোক এই গাছটা নিয়ে আসে, বাহ, এবং কোন মাস কোন ডেটে দিতে হবে। ধরুন এই গাছে 3টে ব্রাঞ্চ আছে, 3টে ব্রাঞ্চে দেখা গেলো হয়তো 8টা কি 10টা আম হলো। হ্যাঁ, ওই আম সহ গাছটা যখন একটু ছোট ছোট থাকবে ওই সময় ওনার বাড়িতে এটা shipment ওনারে। দেওয়া হবে। বাহ, এটা কস্তুরি আম। এটা কস্তুরি গাছ। গাছটা দেখুন, গাছের গ্রোথ হুম, এত সুন্দর, ঝোপালো গাছ। ছাদ বাগান কেমনি সুন্দর করে, সেটাই। যে কোনো মানুষ চাইবেন এরকম একটা গাছ, এত সুন্দর গাছ। দেখুন সব ধরনের, এবার অনেকে কি করে বাজেটটা ঠিকঠাক মানিয়ে নিতে পারে না। হুম, যেমন মিয়াজাকি আম, এটা মিয়াজাকি। এসব ফল হয়ে গেছে এবারে, আচ্ছা, এসব ফল হয়ে গেছে এবার। এটা বছরে কবার ফল দেয়? না, এগুলো সব এগুলো এক সিজন। এক সিজনের। হ্যাঁ, অল সিজনের মধ্যে আমার কাছে 3টা আছে। এক হলো কাটিমন, সেটা আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, কাটিগুন। কাটিমন আছে, বাড়ি 11 আছে, হুম। আর থাই অল টাইম আছে। থাই অল টাইমটা একটু টক, ফলনটাও কম হয়, ফুলটা বেশি। ব্যানানাটাও সারা বছর হয় না? না না, ওয়ান টাইম। ওয়ান টাইম, মানে কলা হবে লাল। হ্যাঁ, এই যে ডাটির যেটা, হুম, এই যে এটা যেরকম লাল, কলাটাও সেম হয়। সাউথ ইন্ডিয়াতে বেশি দেখা যায়, আচ্ছা। আমাদের এই মাটিতে ফলনটা কম হয়, বাট যেটা হয় খেতে সেই অসাধারণ। আর এই নিউট্রিশন গুণ বলে বোঝানো যাবে না। এই যে জামরুল, জামরুলের সাইজ এরকম একটা প্যাকেট সহ গাছ, হুম, রেড মিসাইল জামরুল বলুন, কত সুন্দর গাছ। হুম, ছাদ বাগানটাকে একদম গেটা পাল্টে দেবে না এরকম গাছ গেলে। একদম। এরকম একটা গাছ যদি যায় কারোর কাছে, কালারটা দেখুন শুধু আমার হুম, একদম ভিজুয়াল কালারটা দেখুন। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা। হ্যাঁ, এই পাখির খাবার, আচ্ছা, সেই সেন্ট ধারণার বাইরে। অসাধারণ। হ্যাঁ, গাছ পাকা গাছের সেন্ট অসাধারণ। খেয়েছি আমরা ব্যানানা, খুবই হ্যাঁ। সুন্দর। এখনো ধরেন ডাবল হবে, এখনো ডাবল? এখনো ডাবল হবে। সেপ্টেম্বর অক্টোবরে খেতে হবে, হারভেস্টিং টাইম। আচ্ছা এবারে বেশি হলুদ করলে রসটা শুকিয়ে যাবে। আচ্ছা, এই গ্রিন হাবও থাকতে থাকতে খেয়ে নিতে হবে। ও, এখন খেলে মিষ্টি হবে না। আচ্ছা। আগস্টের পর থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত খেয়ে নিতে হবে। 10টা জামি 1 কেজি? হ্যাঁ, 10টা জামি 1 কেজি থাইল্যান্ডে। হুম, আমাদের এখানে লাগবে 14 থেকে 15টা। আচ্ছা। আমাদের এখানে হবে 14 থেকে 15টা। টেস্টি খুব নাকি? মারাত্মক টেস্টি, খুবই জুসি। এই যে পাতা দেখুন, হ্যাঁ, বড় বড় পাতা দেখছি। দেশি গাছের পাতা হয় এটা, হ্যাঁ, আর এই কেজি 10-এর পাতা। কেজি 10 মানে 1 কেজিতে 10টা হিসাবেই। হ্যাঁ, সেই হিসেবে থাইল্যান্ডের নামই দেওয়া নাম। কেজি 10। বড় বড় নারকেল চাইলে এরকম সব বড় বড় করে বের করা আছে। এই দেখুন এই নারকেল গাছটা কি চেহারা, হুম, এটা হচ্ছে গঙ্গাবর্ধন। আচ্ছা, এই হচ্ছে গাছের পরি। এখনই দেখুন কি অবস্থা, এইগুলো দেখুন, এইভাবে ধরতে হবে। হুম, এটা হচ্ছে গঙ্গাবর্ধন। এগুলো 3.5 থেকে 4 ফুট গুড়িতে ফল চলে আসে, মিনিমাম 4 বছর সময় লাগে। এরপরে আরো বড় হবে? হ্যাঁ,
এরকম তো থাকবে বড়। আচ্ছা, এই অবস্থা এরকম প্রচুর গাছ আছে, আপনি 1000 চাইলে 1000 গাছের দিতে পারেন। আর সবই হচ্ছে 20 ইঞ্চি 22 ইঞ্চির বড় ব্যাগে করা। আপনি ছাদে রাখলে ছাদে পাবেন, মাটিতে বললে মাটিতে বসাতে পারবেন, যা খুশি। এই কি বড় গাছ সচরাচর কেউ রাখে না, আমরা একটু পাগল গাছের মানুষ করি, গাছকে ভালোবাসি। আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান, ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান, এছাড়া প্লাস্টার থেকে পুট্টি, ফল সিলিং, জল ছাদ, টিন শেড অল্প খরচে করে দেওয়া হয়। যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক। ফোন নাম্বার 9875436075 এই নাম্বারে। মাত্র 300 টাকায় ছেলেমেয়ের বিয়ে, 300 টাকায় এই প্রথম আপনজন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে। আজই পাত্রপাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8017739564 এই নাম্বারে। নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান? হ্যাঁ, স্বপ্নের দেশ ব্যাংকক ও পাটায়া। পরিবারকে নিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে একবারের জন্য ঘুরে আসুন, দারুণ মজা পাবেন। গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে। ফোন 6289884890। স্যার, আপনি তো বললেন যে এখানে আমাদের যারা নিয়মিত যে দৈনন্দিন রান্নাতে যে মশলা ইউজ হয় সেই মশলারও এখানে আপনার গাছ রয়েছে, তাহলে সেটার যদি কেউ পরিচর্যা করতে চায় বাড়িতে তাহলে সেটা সে কীভাবে করতে পারে? এটা হচ্ছে দেখুন, মানে গাছ তো বিভিন্ন ভ্যারাইটিজের হয়। আপনি একটা পার্টিকুলার গাছের নাম বললেন অল স্পাইস, তো আমি অল স্পাইস দিয়ে বলি, বাট ওভারঅল গাছের গতানুগতিক একটা ট্রিটমেন্ট থাকে আর ক্যাটাগরি ওয়াইজ আবার আলাদা আলাদা ট্রিটমেন্ট হয়। তো অল স্পাইস গাছটা হচ্ছে, যেহেতু এটা অ্যাকচুয়ালি কাজাখস্তান বা সাউথ ইন্ডিয়া মানে হট ক্লাইমেট ওয়েদারই গাছ, সুতরাং হট ক্লাইমেট ওয়েদারে যে বিশাল জল দিতে হয় তা না, অল্প জলেই চলে যায়। তো প্রথম কথা হচ্ছে অল স্পাইসের জলটা কম লাগে, বেশি জল লাগে না। আবার এটা আপনি যদি শেডযুক্ত জায়গাতেও রাখেন, মানে 20 থেকে 30% সানলাইট পায়, বাকি শেড থাকে, তবু গাছটা হবে। যেমন লেবু গাছের ক্ষেত্রে বেশি রোদ্দুর দরকার হয়, কম রোদ্দুরে লেবু গাছ বাড়ে বেশি, ফলনটা হয় কম। আর অল স্পাইসের ক্ষেত্রে আপনি সেমি শেডে দেবেন, গাছের পাতা হবে বেশি। আমার দরকার গাছের পাতা, কারণ এখানে আমার পাতাটাই হচ্ছে মশলা। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার এখানে দেখা গেল যে ব্যথা বা জয়েন্ট পেনের জন্য সেই রকম গাছও কিন্তু এই মাস্টার নার্সারিতে অ্যাভেলেবেল। তো সেই বিষয়ে যদি একটু দর্শক বন্ধুদের কিছু জানান। এই গাছটা হচ্ছে, আপনারা গুগলে সার্চ করবেন, লিখবেন করসাল গাছ, তখন আপনি পরের লাইনে লিখবেন যে এর উপকারিতা বা ঔষধি গুণ কী, তখনই দেখবেন পরপর আসবে। এটা হচ্ছে প্রথম লাইনে লিখবে, এটা হচ্ছে ক্যান্সার রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি। তো এর ক্ষেত্রে কি হয়, যাদের যে সমস্ত পেশেন্টের ক্যান্সার হয়েছে তাদের ক্ষেত্রেও এটা দেখা যায়, একটা গাছের 3টে পাতা একদিনে 3 বার 20 মিনিট করে 2 কাপ জলে ফুটিয়ে, ওই একই পাতা সকালে, একই পাতা দুপুরে, একই পাতা রাতে, তারপরের দিন পাতাটা ফেলে দিতে হবে। ওই যে 2 কাপ জলটা 20 মিনিট হিট করলে 1 কাপ এসে দাঁড়াবে। ওই 1 কাপ জল যদি কোনো একটা মানুষ খায়, তার কি কাজ করবে, মাল্টিফাংশনাল। 1 হচ্ছে গ্যাস থাকবে না, 2 হচ্ছে কোনো রকম ব্যথা থাকবে না। ক্যান্সার যাদের হয়, যে কোনো টিউমার, প্রচণ্ড ব্যথা হয়, সেই ব্যথা একদম নিমেষে নির্মূল হয়ে যাবে। আর ধরুন লাগা ব্যথা, মচকা ব্যথা, এগুলোও থাকবে না। এই যে গাছগুলো যারা আপনার কাছ থেকে নিয়ে যদি কেউ লাগায়, তাহলে সে কিভাবে, মানে পরিচর্যাটা কিভাবে করবে? একটা হচ্ছে গাছের বিক্রিটাই শুধু আমাদের মোটো, এটা নয়, গাছটা যাতে বেঁচে থাকে, এটা হচ্ছে আমার মেন মোটো। আপনি গাছ আমার থেকে নেবেন কি অন্য নার্সারি থেকে নেবেন, কোনো ম্যাটার করে না। আপনার বাড়ি ধরুন শিলিগুড়িতে, আপনার পাশের বাড়িতে দেখলেন একটা নার্সারি আছে, যদি লোকটা বিশ্বস্ত হয়, চেনা জানা হয়, গাছটা আপনি ওখান থেকে নিন। যদি কোনো রকম টিপস দরকার, আপনি আমাকে ফোন করুন, আমি পরামর্শ দিয়ে দেবো যতটা আমি জানি, কারণ আমি পড়াশুনো এবং প্র্যাকটিক্যাল নিচে হাতে করে কাজ করি। একটা বিষয় হচ্ছে, লকডাউনে যখন আমরা দেখেছি, আমার বন্ধুবান্ধব যারা বিদেশে ছিল বা এখনও অনেকে আছে পড়াশোনা করছে, বা টিভিতে দেখতাম বা মোবাইলে আসতো যে মা বাবা দেশে, ছেলে বাইরে, মা বাবা অসুস্থ, ছেলে মেডিসিন দিতে পারছে না। আমার বন্ধু আমাকে ফোন করেছে, আমার বন্ধু আই থিঙ্ক ওই সময় মনে হয় ইংল্যান্ডে ছিল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টাটারি TCS একটা ব্রাঞ্চে থাকতো। তো তার মায়ের শরীর খারাপ, দিদির শরীর খারাপ, রাত্রে 12টা। হয়তো আমাদের মতো পাগল গোছের লোক যারা একটু সমাজে ঘুরে ফিরে বেড়ায়, এদেরকে ভরসা করে কিছু মানুষ, ফোন করে বলছে ভাই মায়ের শরীর খারাপ, ভাই বোনের শরীর খারাপ, এরকম। আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, এরকম অনেকগুলোই ছিল। তো তখন আমার নিজের অক্সিজেন সিলিন্ডার নিয়ে, আমি নিজে কোনো স্পেশালি কোনো সোসাইটি না কিছু না, তো নিজের গাড়িতে করে নিয়ে নিজে গিয়ে অক্সিজেন দেওয়া, মেডিসিন দেওয়া, যতটা যা চেষ্টা করার করেছি। তখন আমরা একটা শিক্ষা পেয়েছিলাম
যে একটু বাড়ির কাছাকাছি থাকতে হবে। একান্নবর্তী পরিবার, মা বাবা ভাই বোন সবাই একটা এক জায়গায় থাকলে কি হয়, আপদ বিপদে পাশে থাকা যায়। তখন আমার ছেলে খুব ছোট, 5-এ পড়ে, তো বলেছিল পাপা আমি জীবনে পড়াশোনা, ওর প্রথম থেকে ইচ্ছা ছিল ফ্রান্সে থাকবে, ওর ফ্রান্স শহর সম্পর্ক, প্যারিস শহর সম্পর্কে খুব একটা ছিল। তো ওই দিন বলছে পাপা বাড়িটা এমন কিছু করো, একটা বাড়ি হবে আদর্শ বাড়ি, যে বাড়িতে গাছ থাকবে, পশু থাকবে, মুরগি থাকবে, হাঁস থাকবে, মাছ থাকবে, ধরে নাও বছরের পর বছর লকডাউন, কিন্তু অন্তত আমরা খেয়ে পরে বেঁচে থাকবো। তো তখন আমি একটা প্ল্যান করলাম কি করা যায়। তখন এই পুরো জায়গাটা, ওটা আমার আমবাগান ছিল, ওটা কেটে চারিদিকে পুকুর করা আছে, ড্রেন, ওই ড্রেনের সিস্টেমের মধ্যে মাছ আছে, দিয়ে ছাদে মুরগি আছে, এরকম নানান রকম ভ্যারাইটিসভাবে করা হয়েছে। আপনি যেটাই খাবেন বা গাছের যেটা ওয়েস্টেজ হবে, যে পাতা লতা যা কিছু আছে, বাড়িতে 1, 2, 3, 4 করে বিভিন্ন ড্রাম রাখবেন, ছোট বড় নানান সাইজের যেটাই পাবেন, রঙের বালতি হতে পারে, যা কিছু, আপনার এক্সট্রা কিছু কিনতে হবে না। এবার সেগুলো আপনি পলি পেপার দিয়ে ঢেকে রাখবেন। কোনোটাই ধরুন খোসা জাতীয় রাখলেন, কোনোটাই ধরুন ভাতের মাড় টাইপের রাখলেন, চায়ের চোকলা রাখলেন, কোনোটাই ডিমের খোসা রাখলেন। এইগুলো রেখে আপনি পলিথিন পেপার দিয়ে মুখটা আটকে দেবেন, আর প্রত্যেকটাই অল্প অল্প জল দেওয়া থাকবে, ডিমের খোসাটা আর চায়ের চোকলা ছাড়া। এইবারে 7 দিন 8 দিন পরে যখন ওটাকে আপনি আলাদা করবেন, অটোমেটিক্যালি একটা জুস তৈরি হবে। ওই জুসের সঙ্গে সমপরিমাণ জল মেশাবেন, যে কটা গাছ থাকবে সেই কটা গাছকে আপনি দিতে থাকবেন সেভারেল টাইম, কোনোটা 3 দিন অন্তর, কোনোটার 5 দিন অন্তর, কোনোটা 1 সপ্তাহ অন্তর, গাছের কোয়ালিটি অনুযায়ী যে কোন গোত্রের গাছ কাকে কতটা সেবা করতে হবে। যেটা একটু সন্দেহ থাকবে, বুঝতে পারবে না, একটা কিছু কিছু মানে কি হয় না, ট্যাগ থাকে, যেমন কাঁটা জাতীয় গাছ, এদের জল কম লাগে, সে ফুল হোক বা ফল হোক, যেমন ড্রাগন কাঁটা জাতীয়, ওর মানে জলটা কম লাগবে। যেমন বোগেনভিলাস কাঁটা জাতীয়, ওর জলটা কম লাগবে। আবার দেখুন হচ্ছে আপনার যদি বলি আমরা অ্যাডেনিয়াম ফুল, মানে মরুর গোলাপ যেটা বলছি, মরুর গোলাপ মানে মরুভূমি বালি জাতীয় জায়গা, তো ওর ক্ষেত্রেও জলটা কম লাগে। স্যার এবার দর্শক বন্ধুরা যদি আসতে চায় তাদের জন্য অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা যদি প্রোভাইড করে দেন। একদম। আশা বলতে আমাদের তো আমরা কলকাতা ওরিয়েন্টেড, তো কলকাতা থেকে আসতে গেলে আমাদের হচ্ছে 1 হচ্ছে শিয়ালদা স্টেশন, আর 2 হলো ধর্মতলা বাস স্ট্যান্ড। তো শিয়ালদা স্টেশন থেকে আপনি হাসনাবাদ লোকালে বসিরহাটের আগে বারাসাতের পরে মিডল পজিশন ভাসিলা, BHASILA, ভাসিলা বলে একটা স্টেশন আছে। স্টেশনে নেমে যে কোনো অটো টোটোতে দেগঙ্গা বাজার চন্দনা রোড বা চ্যাংদানা, এই চ্যাংদানা শব্দটাকে অনেকে বুঝতে পারে না, তো চন্দনা মনে রাখলেই হবে। চন্দনা রোড, এই চন্দনা রোডে এসে বলবেন মাস্টারের বাড়ি যাব বা মাস্টার নার্সারি। আর বাসে এলে ধর্মতলা থেকে বসিরহাট, বাদুড়িয়া, হাড়োয়া যে কোনো বাসে এসে দেগঙ্গা বাজার চন্দনা রোডের মুখে নেমে অটো টোটো। আর যদি কেউ ডাইরেক্ট গাড়িতে আসতে চান, বাই কারে বা বাই বাইক যে কোনো জায়গা থেকে, তাহলে আমাকে ফোন করে নেবেন 9609129878, 9609129878, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি কারেন্ট লোকেশান দিয়ে দেবো, লোকেশান থেকে চলে আসতে পারবেন। বাট লাস্ট লোকেশানে বারবার বলি, আমার কিন্তু পলিটেকনিক কলেজ থেকে আমার বাড়িটা কাছে বলে পলিটেকনিকের রোডটা দেখাবে, ওই রোডটা সরু, ওটা দিয়ে আসবেন না, বারবার রিকোয়েস্ট, আপনারা আসবেন দেগঙ্গা বাজার চন্দনা রোড দিয়ে। একটা কথা বলি, সারা ভারতবর্ষে আমরা সিঙ্গেল গাছ হলেও ডেলিভারি করে থাকি, কুরিয়ার সার্ভিস চার্জ কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে, ওটা আমরা দিতে পারি না, ফ্রিতে কিছু হয় না। দর্শক বন্ধুরা, এতক্ষণ STV বাংলা ছিল মাস্টার নার্সারিতে। বিভিন্ন ধরনের গাছের সম্ভার আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো, সেটা ফলের হোক কিংবা ফুলের গাছ বিভিন্ন ধরনের। আর আরেকটা কথা, এখানে কিন্তু যে কোনো অনুষ্ঠানে বাহারি গাছ কিন্তু অনুষ্ঠান পারপাসে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ধরনের ব্যথার জন্য বিভিন্ন প্রাকৃতিক উপায়েরও গাছ এইখানে উপলব্ধ। তো সুতরাং আজ এমন একটা তথ্য আপনাদের সামনে দেওয়া হলো, যা সত্যি একটা বার্তা দিল যে গাছ লাগানোটা খুবই জরুরি। এই যুগে দাঁড়িয়ে, বর্তমান দিনে দাঁড়িয়ে গাছ কিন্তু কেটে ফেলা হচ্ছে, কিন্তু গাছ লাগালে কিন্তু আপনার একটা বড় বন্ধু হতে পারে, স্যারের মুখ থেকেও যেটা আপনারা শুনলেন। সময় আজ শেষ, অনুষ্ঠান আজ শেষ করতে হচ্ছে। আগামী দিনের অনুষ্ঠান দেখার জন্য STV বাংলার পর্দায় চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, নমস্কার। নিবেদন করছে STV বাংলা, সঠিক কথা সহজে বলা।